এটা কোনো সিনেমার গল্প নয়, বরং বাস্তবে ঘটে যাওয়া বাংলাদেশের একটি ঘটনা। তিনি ছিলেন একজন ট্রাকের হেল্পার থেকে সর্বোচ্চ ট্রাক ড্রাইভার হতে পারতেন জীবনে, কিন্তু না, তিনি হয়েছেন বিসিএস ক্যাডার। নিজের সুযোগ আর ভাগ্যকে যারা দুষছেন তারা একবার হলেও এই ব্যক্তির জীবন সংগ্রাম দেখতে পারেন। বলছি ৩৫তম বিসিএস এ শিক্ষা ক্যাডার হওয়া অদম্য সংগ্রামী মোহাম্মদ শফিকুল ইসলামের কথা। কুড়িগ্রাম জেলা সদরের পলাশবাড়ির চৌকিদার পাড়ায় বাসা তার। ৫ ভাইয়ের মধ্যে শফিকুল পরিবারের চতুর্থ সন্তান। দরিদ্র পরিবারের সন্তান হিসেবে তার নিয়তি ছিল বাবা আব্দুল খালেকের মতো বিড়ির ফ্যাক্টরিতে কাজ করার। কিন্তু বিড়ির ধোঁয়ায় ঝাপসা জীবনের চেনা ঘানি সন্তানকে দিয়ে টানাতে চাননি বিড়ি শ্রমিক আব্দুল খালেক। চাননি নিজের ছেলে তার মতো বিড়ি তৈরি করুক, তাই ছেলেকে পড়াশোনা করিয়ে অফিসার বানাতে চেয়েছেন সবসময়। আর সেই ইচ্ছা থেকেই ছেলেকে ভর্তি করিয়ে দিলেন স্কুলে। কিন্তু দরিদ্রতাকে তো আর হার মানানো যায় না, তাও শত বাধা পেরিয়ে খেয়ে না খেয়ে পড়াশোনা চালিয়ে গেছেন শফিকুল। ক্লাস 6-এ ওঠার পর স্কুলের বেতন না দিতে পারায় তার স্কুল ছাড়ার উপক্রম হলো। তবে তার ইচ্ছা দেখে এগিয়ে এলেন একজন মহানুভব শিক্ষক। তিনি নিজে শফিকুলের বেতন দিলেন। পরবর্তীতে স্কুলে বিনা বেতনে পড়াশোনা করার ব্যবস্থাও করে সেই শিক্ষক। শফিকুলের দিন এমনও ছিল যে একই শার্ট প্যান্ট দিয়ে পুরো স্কুল জীবন পার করতে হয়েছিল তাকে। এমনকি পায়ে এক জোড়া জুতো দিয়ে স্কুলে যাওয়ার সামর্থ্য ছিল না তার। স্কুলে একবার নিয়ম করা হলো পায়ে জুতো ছাড়া কেউ স্কুলে আসতে পারবে না। উপায় না পেয়ে শফিকুল স্কুলে গেলেন খালি পায়ে। বসলো সবার পেছনে, যাতে শিক্ষকের নজরে না পড়ে। ২০০৫ সালে এসএসসির রেজাল্ট প্রকাশ হয়। শফিকুল তার রেজাল্ট জানতে পারেননি, কারণ তখন সে ট্রাকের হেল্পার হিসেবে মালামাল পরিবহন করতে গেছেন অনেক দূরে। পরদিন বাড়ি এসে শফিকুল জানল সে পুরো কুড়িগ্রাম জেলায় মানবিক বিভাগ থেকে একমাত্র জিপিএ 5 পেয়েছে। জিপিএ 5 সে সময় এখনকার মতো মুড়ি মুরকির মতো সহজলভ্য ছিল না। লাখে একটা শিক্ষার্থী হয়তো জিপিএ 5 পেত। আর শফিকুলের এমন অবিশ্বাস্য রেজাল্ট ছড়িয়ে পড়ে মুহূর্তে। সঙ্গীত শিল্পী কনক চাপা তার এমন চমকপ্রদ ফলাফলের কথা শুনে তাকে ৭,০০০ টাকা শুভেচ্ছা হিসেবে পাঠিয়েছিলেন। এরপর বিভিন্ন বৃত্তি পেয়ে উচ্চ মাধ্যমিক শেষ করেন শফিকুল। ২০০৭-৮ সেশনে তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগে। সেখানে শুরু হয় আরও এক নতুন জীবন। নিজের পড়াশোনার খরচ চালাতে তখন শফিকুল ঢাকা শহরে কখনো লিফলেট বিলি করেছেন, কখনো কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করেছেন রাস্তার পাশের দোকানে। প্রতিদিন দুমুঠো খেয়ে বেঁচে থাকাই তার কাছে ছিল এক বড় চ্যালেঞ্জ। বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে বিসিএস এর প্রাথমিক পরীক্ষা উত্তীর্ণ হয় শফিকুল। তখন আবারও সেই স্কুলের মতো জুতো কাহিনী, কারণ ভাইবা দিতে যাওয়ার সময় কোনো ফর্মাল ড্রেস ছিল না তার। একজোড়ো জুতো, প্যান্ট ও শার্ট লাগবে। লজ্জা ভুলে পরিচিত সামর্থ্যবান একজনের কাছে এই প্রয়োজনীয় জিনিসগুলো কিনে দেওয়ার জন্য সাহায্য চেয়েছিলেন। তবে সাহায্য তো দূরে থাক, উল্টো তাকে চরম অপমান সইতে হয়েছিল সেদিন। কিন্তু সেই ছেলেটি ৩৫তম বিসিএস এর ভাইবা দিয়ে শিক্ষা ক্যাডার হয়ে যান। আর তারপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একসময় যিনি ছিলেন ট্রাকের হেল্পার, আজ তিনি একজন বিসিএস ক্যাডার। যারা একসময় অপমান করেছিল তাকে, আজ তারাই শফিকুলকে ডেকে ডেকে সম্মান করে। একেই বলে নিয়তি। শুধু সঠিক পরিশ্রম আর ইচ্ছা থাকলে সাফল্য একদিন হাতের মুঠো এসে ধরা দিবেই।